আচ্ছা, ready? Start. The city paid back the bounty of the river. মনে আছে গত ক্লাসে আমরা পড়েছিলাম যে গ্যাঞ্জেস কি হয়ে গেছে? গ্যাঞ্জেস মানে কি? গঙ্গা has become polluted and তার আসল নেই, এখন হারিয়ে গেছে। কি এখন হচ্ছে গঙ্গা কি হয়ে গেছে? বুড়ি গঙ্গা। ঠিক হয়ে যাচ্ছে আরো কমেন্ট কুল দিয়েছি। হ্যাঁ, ওকে। আচ্ছা, এবার দেখো কি বলছে। তাহলে গঙ্গা এক সময় আমাদেরকে অনেক কিছু দিল, বাট আনফরচুনেটলি এখন আর আমরা তার কথা মনে রাখি। বলছে দেখো, দ্য সিটি পেইড ব্যাক, নিচে দাগ দাও, পেইড ব্যাক, পেইড ব্যাক, নিচে দাগ দাও, শহর ফিরিয়ে দিল, তাকে রিটার্ন করলো। পে থেকে পেইড, তাহলে দ্য সিটি পেইড ব্যাক মানে শহরটা তাকে ফিরিয়ে দিল, ফেরত দিচ্ছে। ভেরি গুড, চমৎকার। পেইড ব্যাক মানে ফিরিয়ে দেওয়া বা ফেরত দেওয়া, কেমন? আচ্ছা, পেইড ব্যাক। দ্য বাউন্টি, নিচে দাগ দাও, দ্য বাউন্টি, BOUNTY, দ্যাটস বাউন্টি। বাউন্টি মানে কি? লিখো, বাউন্টি মানে উদারতা। বাউন্টি শব্দের অর্থ হচ্ছে উদারতা, উদারতা। আর ইংরেজি হচ্ছে, বাউন্টির ইংরেজি হচ্ছে কি বলতো? জেনারোসিটি। লিখো, জেনারোসিটি, SITY। লিখো, বাউন্টি এর নিচে দাগ দাও, বাউন্টি এর নিচে দাগ দিয়ে লিখো জেনারোসিটি বা উদারতা। শব্দটা আসছে কোথা থেকে? জেনারাস থেকে। লিখো জেনারাস, পাশে লিখো জেনারাস। জেনারাস মানে হচ্ছে উদার। জেনারাস শব্দের অর্থ হচ্ছে উদার, আর জেনারোসিটি মানে হচ্ছে উদারতা। আর এখান থেকে আসছে জেনারাসলি, উদার ভাবে। লিখো, জেনারাসলি মানে হচ্ছে উদার ভাবে, জেনারোসিটি। রেডি? নো টক, স্টার্ট। আচ্ছা, তাহলে জেনারোসিটি মানে কি বলতো? উদারতা, উদারতা। কেমন? দ্য সিটি পেইড ব্যাক দ্য বাউন্টি অফ দ্য রিভার বাইস। আচ্ছা, the city paid back, the city paid back the bounty of the river by sucking, নিচে দাগ দাও, sucking মানে কি? শোষণ করে নেওয়া। দেখো, absorbing। sucking শব্দের অর্থ হচ্ছে absorbing অথবা blotting, 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 blotting। দেখো, absorbing অথবা blotting, absorbing অথবা কি? blotting, blotting paper। দেখছো? আচ্ছা, কখনো দেখবা হালকা একটু পানির উপর একটা টিস্যু পেপার দিবা না, কি? the tissue paper sucks the water out like that। অথবা একটা স্পঞ্জ দিয়ে ট্রাই করতে, অথবা পাশে গিয়ে সোফার মধ্য থেকে ওগুলো তুলে পানি দিয়ে দেখতে হবে। একটা এক্সপেরিমেন্ট করে দেখো, শিখতে গেলে অনেক কিছু করতে হয়। হ্যাঁ, বের হবা, তাও তো তুমি টমাস আলভা এডিসনের মতো হতে হবে। এডিসন ঘরে আগুন লাগিয়ে দিয়েছিল, ঠিক না? আচ্ছা, তুমি দিও না আবার। দেখো, দ্য সিটি পেইড, তোমাদের ঘরে আগুন লাগানোর আর দরকার নেই, কারণ তোমরাই আগুন। বলো। হ্যাঁ, হ্যাঁ বলো। হ্যাঁ, দারুণ। এরকম একটা প্রভাব আছে, হোয়াট ইজ লটেড ক্যানট বি ব্লটেড, ভাগ্যের লিখন যায় না খণ্ড। আচ্ছা, কিন্তু ওই লাইনটা আগে বুঝাই। দ্য সিটি, সিটি মানে কোন সিটি? ঢাকা। ভেরি গুড। আগে নাম কি ছিল?
দেখা। আর এর আগে জাহাঙ্গীরনগর কারা এটা স্থাপন করছিল? মুঘলসরা। মুঘলের একজনের নাম বলো দেখি। ঈসা খান। আচ্ছা, কোন মুঘলের নাম জানো না? হ্যাঁ, আকবর। আকবর বলো কি? আকবর মনে হচ্ছে বাসার গেট কিপারের নাম। ওকে, অথবা তুমি ওনার নাম শুনো নাই, মিস্টার শাহজাহান। শাহজাহান, হ্যাঁ, ভেরি গুড। হোটেল শাহজাহান বা সদরের কাছে। হ্যাঁ, আচ্ছা। বাউন্টি মানে কি? উদারতা। বলো বাউন্টির একটা ইংরেজি বলো তো, লাউডলি বলো। বলো কি? জেনারসিটি। বলো তুমি কেমন? তুমি কিভাবে খরচ করো? ঠিক আছে, তুমি আমাকে বলো যে স্যার কিছু খাওয়ানো, আমি বলছি ওকে ঠিক আছে, আমি বার্গার অর্ডার করতেছি, একজনের জন্য 300 টাকা করে দাম। হ্যাঁ, না না, ও একদম বলছি। বলো তো তাহলে তুমি আমাকে কি বলবা? জেনারেস। এবার উনি কিভাবে স্পেন্ড করছে? ওনার মধ্যে কি আছে? এখন দ্য সিটি পেড ব্যাক দ্য জেনারোসিটি অফ দ্য রিভার বাই তোমারে মা হ্যাঁ কনসমত ফেন ব্যাক করি বলে বাই সাকিং লাইফ আউট অফ। আচ্ছা, বুঝছো? বাই সাকিং লাইট আউট অফ কি বলতো? ইট। দেখো মানে কি, এটার মধ্য থেকে জীবনটাকে কি বলতো ওরা বের করে নিচ্ছে। তারা শহরের বাসিন্দা। বলতো কার জীবন বের করে নিচ্ছে? কার জীবন? বুড়িগঙ্গার জীবন বিপন্ন করে দিচ্ছে। কারা কারা বিপন্ন করছে? দ্য সিটি ডিউলার্স, শহরের বাসিন্দা। আবার লাইনটা পড়বো, সবাই বুঝছো? আরেকবার পড়বো। দ্য সিটি পেইড ব্যাক। পেইড ব্যাক মানে কি? ফিরিয়ে দেওয়া। বলো কি পেইড ব্যাক মানে কি? ফিরিয়ে দেওয়া। দ্য বাউন্টি মানে কি? উদারতা। না, দেখি এই লাইনটার অর্থ বুঝো কিনা দেখো। We pay back the bounty of our parents by sending them to the old age home. বাবা মার যে স্যাক্রিফাইস, তার পরিবর্তে আমরা তাদেরকে কোথায় পাঠিয়ে দিচ্ছি? দেখো, মানে এই কথাটা হচ্ছে একটা আইরনিক্যাল কথা। দেখো এরপরে কি দিচ্ছে, দেখো কি দিচ্ছে, খেয়াল করো, এক্সক্লামেটরি মার্ক। এইভাবে ওদের পাওয়ার কথা ছিল না। ওই নদীটা অনেক বেশি সুন্দর থাকার কথা ছিল, কারণ ওটার সাথে আমাদের অনেক কিছু কি রিলেটেড। বাট তুমি ওটার উল্টা করবে, বুঝলে? ধরো তোমার 50 টাকা লাগতেছে, তোমার ভাই তোমাকে 50 টাকা এনে দিচ্ছে, না তুমি তোমার মাকে লাগাই দিচ্ছো, বলছো মা দেখো 50 টাকা চুরি করছে। হ্যাঁ, উল্টা ওরা ধরে পেটেছে। তাহলে কি বলো কি করছো? Take back the bounty of the river by taking the money out of your ground. কেমন? আচ্ছা, according to দেখো, according to মানে কি? অনুসারে। নিউজপেপার রিপোর্ট মানে কি? সংবাদপত্রের তথ্য অনুসারে। দ্য বুড়িগঙ্গা। বলতো বুড়িগঙ্গার আগে দা কেন? নদীর নামের আগে দা বসে। কোন নদীর নামের আগে দা বসে জানো? সব নদীর আগে দা বসে? একটা নদীর আগে দা বসে না। কোনটা? ওটা তো আমি জানি, কিন্তু একটা নদীর আগে দা বসে না। কোন মেয়ের নাম নদী হলে আচ্ছা, ওটা আবার বলতে পারবো না দা নদী। হ্যাঁ, দ্য বুড়িগঙ্গা ইজ ডাইং। বলো ডাইং মানে মৃত প্রায়। বিকজ অফ কি? পলিউশন। হিউজের নিচে থাকতো। আচ্ছা বলতো যে জিনিসটা পলিউশনের জন্য দায়ী ওইটা কি? পলিউটেন্ট। পলিউটেন্ট মানে হচ্ছে যেটা পলিউট করে, যেটা দূষিত করে, ওটাকে পলিউটেন্ট করে। POLLUTANT, পলিউটেন্ট। আচ্ছা, তাহলে দেখো কি বলছে। ওয়েস্ট ফ্রম মিলস এন্ড ফ্যাক্টরিজ। হিউজের নিচে দাও। হিউজ মানে কি? এই ওয়ার্ডটা আমরা আগে পড়িয়েছি, যারা নতুন আসছে তারা লিখো ম্যাসিভ। হিউজ শব্দের অর্থ হচ্ছে ম্যাসিভ বা বিশাল। HUGE, হিউজ মানে ম্যাসিভ অথবা বিশাল। অথবা আর কি বলেছিলাম মনে আছে? জাইগেন্টিক।
আর এটা হচ্ছে গার্গান্টিওয়ান। টিউয়াস বলছো, গার্গান্টিওয়ান। গার্গান্টিওয়ান মানে হচ্ছে কি, যারা খুব বড়, প্রকাণ্ড। হ্যাঁ, হিউজের প্রপার বাংলা বিশাল, প্রকাণ্ড, লার্জ, ম্যাসিভ, কলোসাল, জাইগ্যান্টিক, গার্গান্টিওয়ান। আর এটার অপোজিট হচ্ছে টাইনি, উইক, কলোসাল, COLOSSAL, কলোসাল। প্রচুর পরিমাণ ক্ষতির সম্মুখীন হলে আমরা তখন বলি কলোসাল লস, কলোসাল লস। আবার আরো প্রকাণ্ড ইংরেজি তুমি এটাও বলতে পারো, এলিফ্যান্টাইন, এলিফ্যান্টাইন। Almost all the heroines of Bangladesh are elephantine. এটাও বলতে পারবা, হাতি সদৃশ। ওকে, আচ্ছা। বিকজ অফ, কিন্তু তুমি এখানে এটা দিতে পারবে না, তুমি বলতে পারবে না এলিফ্যান্টাইন কোয়ান্টিটিস, দ্যাটস রং ইংলিশ। এটা কি সুন্দর, দেখো এখানে তুমি লার্জ দিতে পারবা। দেখো তাহলে লার্জ কোয়ান্টিটিস বা হিউজ কোয়ান্টিটিস অর্থ কি বলতো, বিশাল পরিমাণ অফ টক্সিক কেমিক্যাল। নিচে থাকতো টক্সিক, টক্সিক মানে কি, লিখো পয়জনাস। আরেকটা ওয়ার্ড আছে ভেনমাস, লিখো ভেনমাস, পয়জনাস অথবা ভেনমাস, VENOMOUS, টক্সিক। শুনছো, টক্সিক। দেখো কিভাবে ওয়ার্ডটা আসছে, TOXIC শব্দটা আসছে এখান থেকে, টক্সিন। লিখো টক্সিন, লিখতে থাকো। Be busy into the class, don't think about other things. এগুলো রাস্তায় গিয়েও চিন্তা করতে পারবা। টক্সিন পারবা, TOXIN, টক্সিন মানে হচ্ছে বিষাক্ত দ্রব্যগুলোকে টক্সিন বলে। দেখো বিষাক্ত দ্রব্য, টক্সিন। ক্লিয়ার? যেমন ধরো একটা বিরিয়ানি বানানোর সময় কাপড়ের কালার দিচ্ছে, বিরিয়ানি, তারপর বিভিন্ন কালার দিচ্ছে, কালার করার জন্য। গ্রিন কালারের বিরিয়ানি আছে, তো অবশ্যই তুমি খাও না। গ্রিন কালারের বিরিয়ানি আছে, ইয়েলো কালারের আছে, রেড কালার আছে। তোমার সীমাবদ্ধতাকে তুমি অন্যের উপর চাপিয়ে দিতে পারবে না, ঠিক আছে? তোমার জন্য আমাদের সমাধান থাকবে। ওকে, আচ্ছা। তুমি মনে হয় বিরিয়ানি কালারের যেটা খেয়েছো নিউ মার্কেটের সামনের দিকে প্লেটে করে 20 টাকা করে দিয়ে দেবেন, আচ্ছা আচ্ছা। আমি একটু বুঝাই তোমাকে, টক্সিক কোথেকে আসছে বলতো? এবার এটার নাম নিচে রাখবো, টক্সিসিটি। টক্সিসিটি, টক্সিসিটিও নাম, ঠিক আছে? এবার টক্সিসিটি মানে কি, বাংলা বিষাক্ততা। টক্সিন মানে কি, বিষাক্ত দ্রব্যকে আমরা বলবো টক্সিন আর টক্সিক। তুমি কি কখনো শুনছো বলছে টক্সিক রিলেশনশিপ মানে কি? টক্সিক রিলেশনশিপ, বিষাক্ত সম্পর্ক। হ্যাঁ, ভেরি গুড। তামিল একজন হিরোইন ডিভোর্স নিছে তার হাজব্যান্ড থেকে। তো তামিল একজন হিরোইন ডিভোর্স নিছে তার হাজব্যান্ড থেকে, ওটা সেলিব্রেট করছে উনি সবাইকে দাওয়াত দিয়ে। 5 স্টার হোটেলে অনেক মানুষজনকে দাওয়াত দিছে, দাওয়াত দিয়ে সেলিব্রেশনের কেক কাটছে, কাটার পরে লিখছে আই এম হ্যাপিলি সেপারেটেড নাও, আই এম ফ্রি। একটা পাখির ছবি, ওই যে মুরগি তো তারপরে আরেকটা কাজ করছে, এটা আরো অসাধারণ। সেটা হচ্ছে যেগুলো তাদের কাপল তোমার পিকচার ছিল, ওটার একটা পার্ট, ওর পার্টটা উড়ে গেছে। সো কিন্তু এটারও আগে আমি I saw one of my students, she is living in America now, ও দেখলাম হ্যাপিলি ডিভোর্সড একটা স্ট্যাটাস দিয়েছে এবং সবাই ওকে কংগ্রেচুলেট করছে। খুব ভালো লাগছে। কারণ হচ্ছে why to make an continue
continue an unhealthy relationship for hours and years together. যদি না হয় তাহলে বেটার টু গেট অফ, এবং এটা রেসপেক্টফুলি করা উচিত। আমার মনে হয় যে দুইজনই আসা উচিত, যেটা কিশোর কুমার অনেক আগে করছেন। কিশোর কুমারের নাম শুনছো? বিশ্ববিখ্যাত গায়ক কিশোর কুমার, কেউ নাম শুনছো? আচ্ছা, কিশোর কুমার 4 জনকে বিয়ে করছিল টোটাল। লাস্ট বিয়েটা তো আগের 3 বউকে দাওয়াত দিছে, এবং they loved him so much, এত পছন্দ করতো যে ওরা সবাই অ্যাটেন্ড করছে এই বিয়েটা। এরই জীবন আচ্ছা, যেটা তো কিসে এগুলো আমি আমার বলবো। ইনটক্সিকেট, শুনো এই এবার শুনছো, ইনটক্সিকেট না বলে আমার নাম তো উত্তম। আচ্ছা, এগুলো অনেক গার্ডসের দরকার, বুঝছো, সহজে তুমি পারবে না। আচ্ছা, টক্সিন বলো তো, টক্সিন মানে কি? বিষাক্ত দ্রব্য। আচ্ছা, টক্সিসিটি মানে বিষাক্ততা, আর ইনটক্সিকেট মানে মাতাল করে দাও। মাতাল করে দাও, মাতাল না মদস্তি, মাতাল। দেখো, ইনটক্সিকেটেড, ইনটক্সিকেটেড, বুঝলে? তুমি দেখছো কখনো মানুষ একসাথে এরকম করতেছে, দেখবা তুমি এই গানটা শুনে তুমি কি হয়ে গেছো? ইনটক্সিকেটেড। এটা আচ্ছা, একটু বলো তো এটার নাম কি? না না, আমি বলতেছিলাম মাথা হয়ে যাওয়া হচ্ছে মন্ত্রমুগ্ধ। আচ্ছা, ইনটক্সিকেটেড নাউন হচ্ছে ইনটক্সিকেশন। বলো কি? ইনটক্সিকেশন। আচ্ছা, আমরা এখানে পড়াচ্ছিলাম, দেখো মনোযোগ দিয়ে শুনবা, কথা বলবা। হিউজ কোয়ান্টিটিস, বিশাল পরিমাণ, অফ পয়জনাস কেমিক্যাল। বলো তো কেমিক্যাল মানে কি? রাসায়নিক দ্রব্য। ওয়েস্টের নিচে দাগ দাও, লিখো আবর্জনা। ওয়েস্টের নিচে দাগ দিয়ে লিখো আবর্জনা, দেখছো? ইংরেজি লিখো গার্বেজ। গার্বেজ তোমরা সবাই জানো, হোপফুলি তোমরা রাবিশ ওয়ার্ডটাও শুনছো। রাবিশ মানে ময়লা। ফিল্থ, ওয়াও, ভেরি গুড। কে বলছে? আচ্ছা, ফিল্থ, FILTH, ভেরি গুড। ফিল্থ মানে কি? নোংরা। আবার এই ওয়ার্ডটা যেটা তোমরা এখন খুব বেশি শুনতেছো, রিফিউজ। হ্যাঁ, এই ওয়ার্ডটা আরেকটা অর্থ হচ্ছে কি বলতো? আবর্জনা। লিখো রিফিউজাল, রিফিউজ, লিখো আবর্জনা। আচ্ছা, তাহলে দেখো কি বলছে, ধরে ধরে পড়ে। হিউজ কোয়ান্টিটিস অফ টক্সিক কেমিক্যাল, পয়জনাস রাসায়নিক দ্রব্য, এবং কি বলতো? নোংরা আবর্জনাগুলো কোত্থেকে? ফ্রম মিলস এন্ড ফ্যাক্টরিজ। হসপিটালস এর নিচে দাগ দাও, হসপিটালস এর নিচে দাগ দাও, লিখো ইনফার্মারি। হসপিটালের ইংরেজি লিখো ইনফার্মারি। ইনফার্মারি, দেখো IN, তারপর ফার্ম বানান লিখো, ফার্ম না, দেখিও কি? এটা ওই ফার্ম না, তোমরা যেটা বলো আমাকে একটা ফার্মের মুরগি দাও, হ্যাঁ, ইটস নট ফার্ম। এই ফার্ম অর্থ কি? দৃঢ়। চমৎকার, ভেরি গুড। তাহলে ইনফার্ম মানে কি? অদৃঢ়। ওয়াও, বড় বাংলা। ঠিক আছে, অদৃঢ় হলে কোনো আর। আচ্ছা, মানে তুমি বললা ফার্ম, ফার্ম মানে কি? স্ট্রং। আর ইনফার্ম মানে উইক। বলো ইনফার্ম মানে কি? উইক। তাহলে ইনফার্ম অর্থ কি? দুর্বল। দুর্বল মানে কি? অসুস্থ। যেখানে অসুস্থদের চিকিৎসা করা হবে ওটাকে ইনফার্মারি, হসপিটাল। But where will you get this? What? It's in Chittagong. If you go to Pahartoli Eye Hospital, have you ever been? রাস্তাটা দিয়ে গেলে দেখবো উপরে লেখা আছে ইউএসটিসির পাশে পাহাড়তলি আই ইনফার্মারি, নট হসপিটাল লেখা। আমরা ওই ওয়ার্ডটা পড়তে জানি না বলে আমরা বলি যে পাহাড়তলি আই হসপিটাল, কিন্তু এটা লেখা আছে ইনফার্মারি, দেখবা। ওকে, আচ্ছা, ফ্যাক্টরিজ, হসপিটালস এন্ড ক্লিনিক্স। ক্লিনিক্স গিয়েছে ওইগুলোতে তোমরা কোনো না কোনো সময়। এন্ড হাউসহোল্ডস, ময়লা আবর্জনা করতে আসে। হাউসহোল্ড না, চিংড়ি মাছের মাথা, শুটকির মাথা, পটলের খোসা, ব্রেডের খোসা, তারপরে এবার মানুষটা যখন উপরে দিকে তাকাচ্ছে, ইউ গো আউট। ইটস এ কাইন্ড অফ টম এন্ড জেরি রেস। দেখবা। ওকে, সো হসপিটালস এন্ড ক্লিনিক্স এন্ড হাউসহোল্ডস। হাউসহোল্ড মানে লিখো গৃহস্থালীর ময়লা।
গৃহের ময়লাগুলো, আবর্জনা। and other গৃহস্থালী, হ্যাঁ গৃহস্থালী ময়লাগুলো। and establishment এর নিচে দাগ দাও স্থাপনা, লিখো স্থাপনা। establishment এর নিচে দাগ দাও, লিখো স্থাপনা, স্থাপনা। establishment, establishment মানে হচ্ছে স্থাপনা। আর dumped, লিখো dumped, dumped অর্থ হচ্ছে কি, হ্যাঁ স্তূপীকৃত করা, বা থ্রোন লিখে দাও, থ্রোন ফেলে দেওয়া, dumped। আর যেটার মধ্যে দেখবা রাস্তায় মাঝে মাঝে দেখো ময়লা রাখার কতগুলো ডাম্পার আছে, খেয়াল করছো? যেখানে আমরা ময়লা ফেলি না, বাইরে ফেলি, ওইটাকে কিন্তু আমরা পিওর রাখি, সেফ রাখি, ওটা যাতে সুন্দর থাকে। ওকে, ইনটু দ্য রিভার, কোথায় ফেলি আমরা? রিভারে, নদীতে। দেখো এভরিডে, প্রতিদিন। একটু বলতে পারি ইংরেজি বলো, আমি বাংলা বলবো, তোমরা ইংরেজি বলো। বলো বিশাল, ভেরি গুড। বলো তো পরিমাণ, বলো তো ইনফরমারি সিনোনিম কি? হবে, ভেরি গুড। আচ্ছা বলো তো পয়জনাস এর ইংরেজি কি? টক্সিক। বলো তো মাতলামি করা? ফ্যান্টাস্টিক। ইনটক্সিকেটেড, বুঝছো? আচ্ছা, হ্যাঁ ভেরি গুড। টক্সিক। এবার বলতো টক্সিক রিলেশনশিপ বোঝানোর জন্য আমি কার কথা বলছিলাম? এগুলো মনে আছে, হ্যাঁ। আচ্ছা বলতো, কিছু বলো দেখি, এদিকে থাকো। বলতো টক্সিকের দুইটা সিনোনিম বলো। হ্যাঁ দেখাচ্ছি। ওকে, ওইদিকে ফিরে স্টাফ। বাউন্টি মানে উদাহরণটা, ভেরি গুড। এস্টাবলিশমেন্ট আর ডাম্পড ইনটু দ্য রিভার এভরিডে, প্রতিদিন আমরা কোথায় ফেলছি এগুলা? না, ইফ ইউ গো, কখনো কাপ্তাই লেকে গেছো? কাপ্তাই লেক কিন্তু কি হবে, নদী পথে যদি কখনো যাও দেখবে রাঙ্গুনি একটা জায়গা আছে, কর্ণফুলী পেপার মিল। I was really surprised to see এত সুন্দর কালার পানির, মাল্টি কালার, 7-8টা কালার, বুঝছো? লাল, সাদা, হলুদ। আমার মনে হয় বিদেশি কোনো পর্যটক আসলে দেখবে শুধু কি ক্যামেরা দিয়ে ছবি নেবেন, ওয়াট কালারফুল, কিন্তু এগুলো সবগুলো হচ্ছে বর্জ্য, এগুলো মিলেমিশে একাকার হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা। আর dumped into the river every day, the city of Dhaka, ঢাকা শহর discharges, নিচে রাখতো, discharges মানে কি? রিলিজেস, লিখো রিলিজেস। এই যে এই ইংরেজিটা, discharges মানে রিলিজেস, রিলিজেস কেমন? আচ্ছা, about কেন বলো তো? about প্রায়, অ্যাপ্রক্স কেমন, কি বলে? অ্যাপ্রক্স। 4,500 tons of solid, লিখো দৃঢ়, সলিড মানে কি? দৃঢ় লিখো, বা এখানে সলিড মানে কঠিন, কেমন? হার্ড। ওয়েস্ট, ওয়েস্ট মানে কি? আবর্জনা। বলতো ওয়েস্টের আরেকটা অর্থ কি? অপচয় করা। ওয়েস্ট মানে আবর্জনা এখানে, তার মানে রাবিশ, গার্বেজ, ফিল্থ। তারপর আরেকটা কি বলছিলাম? ভেরি গুড। আচ্ছা, এভরিডে and most of it directly, সরাসরি released into the river, কোথায় ফেলা হচ্ছে? পারবা? বলো তো ভেনমাস অর্থ কি? সাধারণত সাপের বিষকে কি বলে? ভেনম বলে। ভেনম কি বলে? ভেনম is what? Noun. And venomous is কি? Adjective. Poisonous কি? Noun. এবার poisonous কি? Adjective. তারপর poison কি হতে পারে? Verb হতে পারে। বলে it's slowly poisoning. আমাদের খাবারগুলো কি করছে? Slowly poisoning us. আমাদেরকে কি করছে? বলো বিষক্রিয়ার মধ্যে নিয়ে আসছে। Into the Burigong. According to the department, বলো according to মানে কি? অনুসারে। The Department of the Environment কি? পরিবেশ অধিদপ্তর অনুযায়ী 20,000 tons of tannery waste, নিচে দাগ দাও, চামড়া শিল্প, ট্যানারি নিচে দাগ দাও। ট্যানারি মানে চামড়া শিল্প। চামড়া কার চামড়া? গরুর চামড়া। হ্যাঁ, মানুষের চামড়া। পশুর চামড়া, মানুষের না। ট্যানারি ওয়েস্ট, ওকে, ইনক্লুডিং, ওটার মধ্যে কি থাকে? সাম হাইলি টক্সিক ম্যাটেরিয়াল। বলো চার কি? এটা বলো ম্যাটেরিয়াল, বলো ম্যাটেরিয়াল। ভেরি গুড। ম্যাটেরিয়ালের অর্থ কি? 1, 2 লিখো। 1 নম্বর অর্থ হচ্ছে উপাদান।
কি এলিমেন্ট। ওয়াও, কি সুন্দর ইংরেজি বলছে। কেন মানে এলিমেন্ট বলছো, খুব ভালো বলছে। আরো একটা ছিল, এটা মনে করতেছে, কিন্তু কি ছিল এটা মনে করতেছে। হ্যাঁ, জাগতিক না। ও আচ্ছা, অর্থ বলতেছো। আমি বলছি ম্যাটেরিয়ালের আর কোন সিনোনিম নেই। কন্টেন্ট। ওয়াও, এই তো পারছো তো, উপাদান। গুড। আর কিছু পারো? এটা অবশ্যই জানো তোমরা, ইনগ্রেডিয়েন্ট। এবার এটা তোমরা অবশ্যই জানো না, লেখো কম্পোনেন্ট। এটাও জানো? আর কি কি জানো বলো দাও। আচ্ছা, এটা মাস জানো না, দেখো শিওর। আর কিছু জানো সেটা আগে বলো। জানো না তো? তোমার আগে বলেন, তারপরে বলবো যে জানি। হ্যাঁ, আচ্ছা, তারপর লিখো থিং। আচ্ছা, যেমন ধরো কন্টেন্ট ওয়ার্ডটা এখন খুব বলে না, কন্টেন্ট মেকার। ঠিক আছে। আচ্ছা, কন্টেন্ট কোথায় লেখা থাকে? সূচিপত্রের মধ্যে, বইয়ের মধ্যে দেখবো কন্টেন্ট কি কি উপাদান আছে। আচ্ছা, এবার ইনগ্রেডিয়েন্ট মানে ইফ ইউ ওয়ান্ট টু মেক এ বার্গার ইউ নিড সাম ইনগ্রেডিয়েন্টস, উপাদান। হ্যাঁ, এনহান্স। ইন্ডেক্স, ভেরি গুড। ইন্ডেক্স মানে সূচিপত্র। ইন্ডেক্স কি কি আছে ওটা দেখা যায়, এক পলকে যেটা দেখা যায় ওটাকে ইন্ডেক্স বলে। আর যেটা শেষে থাকে ওটা হচ্ছে অ্যাপেন্ড করা, অ্যাপেন্ডিক্স। ওকে, তাহলে কি বলছে, কি বলতে চাচ্ছেন বলি। হাই টক্সিক ম্যাটেরিয়াল। এবার ফাইজা দারুণ বলছে, ম্যাটেরিয়ালের আরেকটা অর্থ হচ্ছে পার্থিব বা জাগতিক। দেখো, পার্থিব বা জাগতিক। যেমন ওয়াই আর ইউ স্টাডিং? বিকজ ইউ আর স্টাডিং ফর গেইনিং কি ম্যাটেরিয়াল প্রসপেরিটি। ম্যাটেরিয়াল প্রসপেরিটি, তুমি স্বপ্ন দেখতেছো যে আমি অনেক টাকার মালিক হবো, অনেক বড় হবো। শিক্ষার উদ্দেশ্যে এখানে আসছে এরকম, তুমি 2% পাবে না। পিওরলি আমি না কিসেন দিয়ে শিক্ষার উদ্দেশ্যে আসছে, ম্যাটেরিয়াল প্রসপেরিটির উদ্দেশ্যে আসছে, ঠিক না? যে আমরা কত উপরে যেতে পারি, এরকমই তো টার্গেট। কে কে দেখি এমনিতে প্রপার শিক্ষার উদ্দেশ্যে আসছে। আচ্ছা, লুবান একজনকে পাওয়া গেছে, সে শুধু প্রপার শিক্ষার জন্য আসছে। হয়তো হ্যাঁ, মিথ্যা কথা বলতে তুমি কেমনে জানো? মানুষের একটা ওপিনিয়ন থাকতে পারে না, ওর হয়তো ওরকম টাকা পয়সার অভাব নেই। দেখো, আচ্ছা, ট্যানারি ওয়েস্ট বলো। ট্যানারি মানে কি বলো তো? Including some highly toxic materials are released into the river every day. Expart, লিখো। Expart মানে কি? ইংরেজি বলো, ইংরেজি। একদম সহজ ইংরেজি। স্পেশালিস্ট বলো কি? এটা একদম কমন, সবাই বলে। দেখো, তুমি চাইল্ড স্পেশালিস্ট না? স্পেশালিস্ট মানে কি? স্পেশালিস্ট বলতে বলে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বলো এক্সপার্টের মধ্যে কি থাকে বলো তো একটা? এই ওয়ার্ডটা কি কখনো শুনছো? এক্সপার্টাইজ। লিখো এক্সপার্টিস বা এক্সপার্টাইজ। লিখো দক্ষতা। এই লিখো সাবরিনা। এক্সপার্ট হচ্ছে নাউন, এক্সপার্টিস বা এক্সপার্টাইজ হচ্ছে কি নাউন। এক্সপার্টস মানে স্পেশালিস্ট। ধরো আমি একজন ডাক্তার, আমার নাম হচ্ছে ডাক্তার উত্তম চক্রবর্তী। নিচে বিকাশ লিখে এমডি ফ্রম চায়না, FCPS from Vienna, CDS from Hyena. বিভিন্ন জায়গা থেকে আমি পাইছি। দেখো, এবং এগুলো মারাত্মক ভাবে প্রভাবিত করে মানুষকে। আবার আমি RN থেকে দৌড়ে গেছিলাম লাস্ট সেপ্টেম্বরে। এটা হচ্ছে ইন্ডিয়ার। কোন ডাক্তারের নিচে কিছু লিখা নেই, জাস্ট লেখা আছে কি জানো? এইটা হচ্ছে এই ডাক্তার, শেষ। কোন ডিগ্রি বা হ্যাঁ, এটা আমাদের দেশে দেখলাম মারাত্মক। এক একজন ডাক্তারের নিচে এত বড়, শেষ করতে হবে না। দেখা গেছে উনি অসাধারণ মানবিক ডাক্তার, 100 টাকা ভিজিট, কিন্তু
পড়তে পড়তে আমার এতক্ষণ সময় লাগছে এরকম মেডিসিন বিশেষজ্ঞ বলে কান টান, তারপর গলা, নখ, বুক, পেট সবগুলো আমার পড়ে বলছেন। হয়তো উনি মেইন আইডিয়াটা তোমাকে দিবে না, কিন্তু প্রাথমিক চিকিৎসাটা দিতে পারবে। খুব ভালো তো, সবার পক্ষে তো তোমাদের মতো পয়সা চলে না, আমরা তো প্রথমে। আচ্ছা, এক্সপার্টস মানে কি বলতো? অভিজ্ঞ। আইডেন্টিফাইড মানে শনাক্ত করা। 9 ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। বলো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া মানে কি? শিল্প। শিল্প কারখানা যে জায়গাগুলোতে আছে, অনেক সময় একটা বাংলায় বলাটা একটু টাফ হয়ে যায়। তোমরা ভাগ্য ভালো, বলো না শিক্ষণীয় জায়গা। বলতে পার বিশেষজ্ঞ ইংরেজি বলে শনাক্ত করা 9টি ইন্ডাস্ট্রিয়াল শিল্প এলাকা। শিল্প এলাকা ইন কোথায়? ভিতরে, ঢাকার ভিতরে অথবা অ্যারাউন্ড। অ্যারাউন্ড মানে চারপাশে। ক্যাপিটাল মানে কি? রাজধানী। সিটি as the primary। বলো কি? That's great. Primary. Primary না, হ্যাঁ। Sources. Okay, primary sources মানে কি? উৎস। চমৎকার। Of river। এই 9টা জায়গা থেকে পলিউশন হচ্ছে। Actually every জায়গা is contributing. আচ্ছা, তোমরা আচ্ছা এগুলো ফলো করতে হবে। এখান থেকে এই শব্দটার অর্থ লিখো। আচ্ছা, ভেরি গুড। তারাবু অর্থ জানো? তারাবু মানে জায়গা না, সব জায়গা না। শুধু একটা জিনিস বুঝতে হবে, ঢাকা এক্সপোর্ট প্রসেসিং জোন। এটা হচ্ছে EPZ। কোথায় এটা? এটা হচ্ছে DPZ। আর চট্টগ্রামে যেটা আছে CEPZ। এটাকে একসাথে বলে এক্সপোর্ট প্রসেসিং জোন। ওকে, ফাইন, চমৎকার। পারবা? এতটুকু বুঝছো সবাই? আচ্ছা, কোনটা? এক্সপার্টিসটা নাও। ভেরি গুড। The river would need a monster's stomach. লিখো। The river মানে কি? নদীটা। would need মানে কি? প্রয়োজন। A monster, লিখো, need এর নিচে দাগ দাও, লিখো require। need এর নিচে দাগ দিও, লিখো require। REQUIRE, require। বলো তো, আচ্ছা, যার প্রয়োজন আছে তাকে কি বলবো আমরা? নিডি। ভেরি গুড, চমৎকার। লিখো a monster, নিচে দাগ দাও। মনস্টার মানে কি? দানব, জায়ান্ট। ভেরি গুড। ডেমন লিখতে পারো, DEMON। ডিমন, ও বলছে ডেমন। ওকে, আচ্ছা, তাহলে কি বলছে? The river would need a monster stomach। কিছু বুঝছো? মানে কি? এতগুলো ওয়েস্ট খাওয়ার জন্য ওটার একটা দানবের পেট থাকতে হবে। কিছু বুঝো? দেখবা তুমি এমনিতে খেয়াল করে দেখো, your mother offers you করলা ভাজি and ডাল। বাসায় এরকম হয় কিনা দেখো, রান্না করতে পারে না, বা হ্যাঁ করলা ভাজি করছে, ডাল দিছে, দেখবা ইউ ফিল লাইক মা আমার খিদে নাই, মা কেমনি জানি লাগছে না। এবার ধরো, হ্যাঁ, কতক্ষণ পর বলছো আচ্ছা কিছু, আচ্ছা কালকে বিরিয়ানি কতগুলো রয়ে গেছে, even if you have eaten, দেখবা even if you have eaten বল অর্থ কি? ফুড। তুমি যদিও পুরোটা খেয়ে ফেলছো, তারপরে দেখবে you feel like eating more when you find this sort of food, crispy food, দেখবা পিসো ড্রিঙ্কস, না তুমি খেতে চাও না, তখন দেখবা তোমার কি হয়? ইনডাইজেশন। বলো কি? ইনডাইজেশন। তখন you want to belch out। বলো, লিখো belch out। You want to belch out because your foods come here. Stomach তো এটা উঠে এখন কি একটু কোথায় আসে, তুমি it just comes out like a volcano। volcano যেভাবে eruption হয়, তোমারও eruption হয় না? তোমারটা কোথায়? বেসিনে জায়গা। ওকে, আচ্ছা, এবার মনস্টার। এবার এই কথাটা খেয়াল করো, ওই রিভারটা বেলচ আউট মানে নির্গত হওয়া। দেখো, নির্গত, ভমিটিং। ভেরি গুড। আচ্ছা, কিন্তু
to belch out মানে হচ্ছে নির্গত হওয়া, so you are belching. দেখবা you are feeling sour, না এরকম টক টক একটা ফিলিংস হয়ে দেখবা না না তুমি তো মানুষ না, তুমি হচ্ছে একটা ইয়ারি ক্রিয়েচার, যেটাই আমরা বলবো এটা বলবেন না। এবারও তুমি বাবা আমার উপর টেনশন আছে বলো ডাইজেস্ট, আচ্ছা কেউ বলতে পারবে ডাইজেস্টের নাম কি? সবাই পায়, বলতো ডাইজেশনের অপোজিট কি? এটাও সবাই পায়। এবার দেখি এটা পারো কিনা, ডাইজেস্টের অ্যাডজেক্টিভ। ঠিক আছে, একটা বিস্কিটের নাম আছে। আচ্ছা ডাইজেস্টিভ বিস্কুট। অল দ্য ওয়েস্ট, বলো ওয়েস্ট মানে কি? আবর্জনা। মেনশনড অ্যাবাভ, 9টা অঞ্চলের সব আবর্জনাগুলো, যেটার কথা মেনশন মানে কি? উল্লেখ করা। বলো কি? উল্লেখ করা, উল্লেখিত। ওগুলার নিতে হলে একটা রিভারের কি মনস্টার স্টমাক লাগবে। When Narendra Modi came to power in India, the first action that he said was to clean the Ganges. কিছু বলছো? আরেকবার বলি না? ও শুনে সুমাইয়া শুনে আরেকবার বলি কেমন? মুনতাহা, হ্যাঁ ওর নাম মুনতাহা, মনে রাখবে সবাই। হ্যাঁ আচ্ছা এই ছেলেরা ওর নাম মুনতাহা, যাতে আমার মনে হলো ওরা আমাদের সঙ্গে ছেলেগুলো আছে বলে ওদের আমি কবে নামে ডাকতে, ওরা দেখো মাইন্ড করে না, হ্যাঁ রাখেন যেটা ইচ্ছে একটা বোঝাচ্ছি। So he took an action plan, বুঝতেছো, that to clean up the life force, the vital river, বুঝছো সবচেয়ে vital river, ইন্ডিয়ার একদম লাইফ ব্লাড বলা যায় গ্যাঞ্জেস, গঙ্গাকে। Understand? But in the middle he quitted the plan, কারণ এত দূষিত, এটা পরিষ্কার করে রাখা যাবে না। ধরো এই অংশটা পরিষ্কার করতেছে না, পরের অংশ আবার পরের দিন এসে অন্যরা দূষিত করে চলে গেছে। So the same thing happens. এটা কথাটা এই জন্য বললাম, the same thing happens with us. If you go to England, you will find that Thames, crystal clear water, because they are so very careful about saving the environment. And কি বলো? আবার দেখো জার্মানি বিখ্যাত রিভার রাইন, দেখবা তুমি এমনিতে দেখো মুভি টুভিতে বা বিভিন্ন শর্ট পিকচার দেখো যে কত ভালো লাগে, কেমন ক্লিন। আর আমাদের গুলো দেখিও কেমন অপরিষ্কার, প্রত্যেক সময় মনে হয় ফ্যামিলি পর্যন্ত ভেঙে গেছে এরকম অপরিষ্কার পানির জন্য। দেখো তাহলে এই যে ঢাকা থেকে এক দম্পতি আসছে তোমার কর্ণফুলী নদীতে বেড়াতে আর কি, তো এখন ছেলেটা মারতেছে, পানি মারতেছে মেয়েটাকে, এখন এমন জিনিস পড়ছে যে মেয়েদের গালে। আচ্ছা গল্পটা বানানো ছিল, there is a limit. লিমিট মানে কি? রেডি? লিমিট টু রিচ স্টাফ। শুনো এই লাইনকে খেয়াল করো, there is a limit, একটা সীমা আছে, up to which it can put up with, এটা পুরোটা লিখো, put up with, পুরোটা লিখো, put up with। আমি এক্সাম্পল দিচ্ছি, তুমি বাংলা বলবা, আই এম নট টেলিং ইউ বেঙ্গলি মিনিং। ওকে, লেটস স্টার্ট। যেমন ধরো there is a guest in your house, he comes from your village and he unnecessarily interferes into your matter. বুঝা গেছে কথাটা? বুঝছো সবাই? ধরো তুমি টেলিভিশন দেখতে কতদিন কি সহজে সব কিছুতে ইন্টারফিয়ার করে, তখন তুমি বললা Mom, I cannot put up with this guest. হ্যাঁ, ভেরি গুড, লিখো সহ্য করা, চমৎকার, দারুণ, এক্সেলেন্ট একটা ইংরেজি। put up with, tolerate, না না, cope with মানে তো তাল মিলিয়ে চলা। আচ্ছা ফরবিয়ার বলতে পারো, ফরবিয়ার একটা ওয়ার্ড আছে, সহ্য করা, টলারেট বলতে পারো, এন্ডিওর আছে, এন্ডিওর বলতে চাচ্ছ, এক্সেলেন্ট ওয়ার্ড, ভেরি গুড, এন্ডিওর, ENDUR, সহ্য করা। তবে এন্ডিওর এই শব্দটা সাধারণত আমরা পেইন্টিং এর ক্ষেত্রে বেশি ব্যবহার করি। ইটস ক্রুয়েল, বলো ক্রুয়েল মানে কি? নিষ্ঠুর, এন্ড থটলেস, চিন্তাহীন, ট্রিটমেন্ট বা কি বিহেভিয়ার, আমাদের যে চিন্তাহীন এবং নিষ্ঠুর বিহেভিয়ার, এটার সাথে
কতটুকু পর্যন্ত সহ্য করা যায়। নদী আর নিতে পারছে না। It's dying, it's crying, it's asking for help from us. But we the humans, দেখো এটা নিচে ডাক দাও, we the humans, দেখছো খুব সুন্দর করে লেখা। তুমি বলতে পারো we the girls are not ready to accept this। দেখো we না বলে we the girls, we the human beings। হ্যাঁ নাই কি বলে have successfully killed one of the our কি বলতো। আচ্ছা না থাকলে একটু এই ইংরেজিটা দেখো খুব সুন্দর করে লেখা। আমরা হত্যা করেছি কিভাবে? হত্যা তো সাকসেসফুলি হবে। দেখো হ্যাঁ ভেরি গুড, এই ওয়ার্ডটাই বলতে যাচ্ছিলাম। দ্যাটস কল আইরনিক্যাল। বলো কি? আইরনিক। ঠিক আছে, পৃথিবীর সবচেয়ে বিখ্যাত নাটকের নাম হচ্ছে ইডিপাস রেক্স। বুঝছো, এটা লিখছে তোমার সফোক্লিস, গ্রিক নাট্যকার। তো ওখানে যিনি রাজা একদম লাস্ট সিনে উনি বলতেছে মানে সোর্ডটা বের করে বলতেছে আই উইল কিল দ্য পারসন হু হ্যাজ কজড দিস কি পেস্টিলেন্স। পেস্টিলেন্স মানে মহামারী। ওই রাজ্যে একটা মহামারী দেখা গেছে। তুমি সবাইকে এভাবে চ্যালেঞ্জ করে করে বলছো তুই 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 যার জন্য এই মহামারী হচ্ছিল আই উইল কিল হিম। বাট একটু পরে উনি জানতে পারলো তার জন্যই মহামারী হচ্ছে। দ্যাটস কল আইরনি। বলো কি? দ্যাটস কল আইরনি। এটা কল আইরনি অফ ফেট। তুমি ধরো ট্রেনের মধ্য থেকে বলতেছো, দেখো তোমার ভাইকে বলতেছো ভাই সেফলি যাইস, বুঝছিস, ওঠার সময় খেয়াল করে যাস, দেখবা যে একটু পরে ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এটার নাম হচ্ছে আইরনি। আমরা দেখো এরকম না, তো আমি তোমাকে বলবো এই দেখবা এই তোমার ফ্যানটা মনে হয় নড়তেছে, দেখবা এখানে ফ্যানটা আমার হ্যাঁ ঠিক আছে না, হ্যাঁ এই জন্য তো ফ্যান রাখেনি। আইরনিক। আমার কথাটা বুঝছো? আইরনিক্যাল। বলো কি? আইরনিক। আচ্ছা এবার ধরো তুমি তোমার কাছে তুমি ধরো ঢাকার আগারগাঁওয়ে থাকো, তুমি পানির এরকম 3-4টা বালতি নিয়ে, আমাদের বর্তমানে বিল্ডিং এর যে অবস্থা, পানি 2-3টা বালতি নিয়ে ধরো তুমি মেট্রো রেলে উঠে গেছো। এই পিকচারটা যদি সাংবাদিকরা পায় ওইখানে লিখবে না আইরনিক্যাল, কারণ এত উন্নয়ন এটার মধ্যে কি বালতি নিয়ে পানি। কথাটা বলছো? দ্যাটস আইরনিক্যাল। হয়তো অবস্থাটা সাময়িক, কিন্তু বাট তুমি মেট্রো রেলের সাথে, মেট্রো রেল যেরকম গর্জিয়াস একটা ব্যাপার, এটার সাথে ঠিক এটা যাচ্ছে না। ঠিক আছে, আচ্ছা প্যারাডক্সিক্যাল, আইরনিক্যাল। আচ্ছা there are other rivers, দেখো there are কি other rivers in the country that are deep। এটা মনে হয় না এখানে, দেখো তো আইরনিক্যাল এর এক্সাক্ট বাংলাটা কি লিখবো? না না এগুলো বুঝতে তো সব। আচ্ছা মানে আইরনিক্যাল মানে হচ্ছে তুমি বললে যে স্যার আমি কিন্তু পাগল না স্যার, কালকেই পাবনা থেকে আসছে। হ্যাঁ আর আচ্ছা কি বলা যায়, আচ্ছা পরিহাসমূলক, হ্যাঁ ভাগ্যের নির্মম পরিহাস, আইরনি অফ ফেট। আচ্ছা কি বলছিলাম, ভাগ্যের পরিহাস না, নির্মম পরিহাস। নির্মম পরিহাস। দেখো একদিন আমি যখন জামাখান আসছিলাম, আমার এরকম লম্বা, তখন আমি ক্লাসে এরকম এরকম করতাম প্রায়। এবং আমি দুইটা জিনিস নিয়ে গর্ববোধ করছিলাম, বলছিলাম তোমাদেরকে, একটা হচ্ছে আমার চুল আর একটা পেট। আমার মনে হচ্ছিল যে আমি এরকমই থাকবো, কখনো পেট বাড়বে না, চুল পড়বে না। এই দুইটা জিনিস নিয়ে আই ওয়াজ ভেরি প্রাউড অফ, এবং ওই দুটো জিনিস হয়ে গেছে। হ্যাঁ এটা বলে আইরনি অফ ফেট। ওই দেখো সত্যি আপনার চুল ছিল, তার মানে মনে হচ্ছে আই ওয়াজ বর্ন উইদাউট চুল। There are other rivers in the country that are suffering from the same fate. এটা তো ছিল এখানে না, other rivers in the, আচ্ছা পুরোটা নেই, same fate এর নিচে দাগ দাও। fate মানে কি? ভাগ্য। একটা ওয়ার্ড লিখো fate এর, FATE, fate, ভাগ্য। same fate। আচ্ছা নেমেসিস এই ওয়ার্ডটা লিখো, NEMESIS, নেমেসিস। NEMESIS, নেমেসিস। ওকে দেখো তাহলে কি বলছে, ভাগ্য, ফেট। দেখো কি বলছে, ডেস্টিনি, ওয়ার্ডটা লিখো, ডেস্টিনি, ডেস্টিনেশন না কি বলতো, ডেস্টিনি। আর ধরো যারা একদম অসাধারণ ওয়ার্ড শিখতে চাও তারা এটা লিখতে
পারো, এটা সেরেন্ডিপিটি। ওয়াও, বিউটিফুল, ফ্যান্টাস্টিক। এটা মুভির নাম আছে দেখবা, সেরেন্ডিপিটি। ওকে, SERENDIPITY, সেরেন্ডিপিটি। আচ্ছা, ফেট মানে কি? ভাগ্য। ওকে, তারপর কি? Unless we take care of our rivers, unless we take care of our rivers, ভাগ্য সেম। হ্যাঁ, না না না, ভাগ্য। হ্যাঁ, আই ডোন্ট নো, তাহলে হয়তো আরেকটা অর্থ রাখতে পারে, কিন্তু এমনি হচ্ছে ভাগ্য। আচ্ছা, তাহলে কি বলছে? Unless we take care of our rivers, they may come a time when we will cry water water and find it কি বলো, আমরা কখনো কি পাবো না, ওই পানিগুলো আর খুঁজে পাবো না। আচ্ছা, চলে আসো, দেখো তো ড্রিমস ইউনিটটা তোমাদের বইয়ে কোথায় আছে? ড্রিমস এবার কারো বইতে হয়তো ইউনিট 2 তে থাকবে, কারো বইতে 3 তে থাকবে। যারা নতুন বই ইউজ করতেছে ওরা মনে হয় 3 তে পাবো। ওখানে দেখো ড্রিম পোয়েমস একটা চ্যাপ্টার আছে। পেয়েছো সবাই? ড্রিম পোয়েমস লিখো, স্টার্ট। প্রত্যুষ আসেনি? এই ড্রিমস এইটাতে লিখো বাই, এই কবিতাটা, দিস পোয়েম ইজ রিটেন বাই D.H. লরেন্স। লিখো ডেভিড, তারপর লিখো হার্বার্ট লরেন্স। ডি মানে হচ্ছে ডেভিড, H মানে হার্বার্ট। প্লিজ তাড়াতাড়ি। ড্রিমস হচ্ছে কি দেখো, ডেভিড হার্বার্ট লরেন্স। ঠিক আছে, তার আগে দেখো, তাহলে দেখো ড্রিম, DREAM, ড্রিম মানে কি? স্বপ্ন। বলতো ড্রিম কি নাউন না ভার্ব? নাউন এবং ভার্ব। পাশে লিখো, ড্রিম হচ্ছে নাউন এবং ভার্ব। আমরা দেখবা যখন আমরা বলবো আই ড্রিম আর ড্রিম, আই ড্রিম আর ড্রিম, তখন প্রথমটা হচ্ছে ভার্ব, পরেরটা হচ্ছে কি? নাউন। বুঝে গেছে? বলতো ড্রিমের পাস্ট টেন্স কি? ড্রেমড। পাস্ট পার্টিসিপল কি? ড্রেমড। আর যে ড্রিম করে সে কি? If your dream is good, then it is only a dream. But if it is bad, it has something that is frightening, তখন এটা কি? নাইটমেয়ার। বলো কি? নাইটমেয়ার। আচ্ছা, এটার সাথে বলো তো একটা জিনিস রিলেটেড কি? নাইটমেয়ার এবং ড্রিমের সাথে কি রিলেটেড? স্লিপ, আরেকটা কি? ন্যাপ, আরেকটা কি? স্লাম্বার। ভেরি গুড। যারা জানো না ফটাফট লিখে ফেলো, এগুলো আমরা আগেও পড়েছি। স্লিপ, ন্যাপ এন্ড স্লাম্বার। আর যখন আমরা কোন ড্রিম খুব মজাদার অবস্থায় থাকি, আমরা ওই স্টেটটাকে আমরা রেভারি বলি, REVERIE। রেভারি মানে হচ্ছে সুখ স্বপ্ন। তখন তুমি একদম উঠতেছো, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছে, তারপর বিলের মাঝখানে। ওকে, স্লিপের দুইটা স্টেজ থাকে, একটা হচ্ছে ন্যাপ, যেটা তুমি সাধারণত, আমরা অবশ্য ঘুমালেই স্লাম্বারেই থাকি, এটা দুপুরের সকাল লাগে, ঠিক আছে? উই লাভ টু স্লিপ এ লট, কেমন? আচ্ছা, কিন্তু অনেকে আছে, যেমন গুগলের মধ্যে এখন একটা নিয়ম আছে 26 মিনিটস ফোর্স ন্যাপ। ওদের অফিসের মধ্যে কতগুলো এরকম আছে, দেখবা ওইটা এইভাবে শাটারের মতো টেনে দেয়, ওরা ওইটার ভিতরে ঢুকে যায়, স্লিপিং স্যুট বলে এটাকে। তো এটা 26 মিনিটের একটা ন্যাপ নেওয়া ওরা ই করে দিছে, এটা রুল করে দিছে যে তুমি যেটা দেখো আনসাইন্টিফিক বলা হতো, এবং এশিয়ান মানুষরা কিন্তু এটাতে অভ্যস্ত, খাওয়ার পরে ঘুম। খেয়াল করে দেখছি আমরা হেভি খাই, তারপর ঘুম সঙ্গে সঙ্গে আসে, দেখো। এবং ওই স্লিপ, আমরা ন্যাপ এটাকে বিশ্বাস করি না। স্লিপ as much as you can. If you have free time, don't worry about it until the earthquake happens. আচ্ছা, স্লিপ। আচ্ছা, আর হালকা ঘুমকে কি বলি আমরা? ন্যাপ। আর গভীর ঘুমকে কি? স্লাম্বার।
এরকম হয়েছে that গভীর রাতে there is an earthquake and your parents are shouting that ভূমিকম্প still you are still everybody goes down and he goes up and you have got no sense at all পরের দিন জিজ্ঞেস করবো না হ্যাঁ ভাই আচ্ছা তাহলে ড্রিম আইপিটি নাই এখন ভালো করে শোনো এই কবিতাটা লিখছে কে ডিএইচ লর্ড এই কবিতাটার মূল ভাবটা তুমি একটা লাইনের মধ্যে ইউ হ্যাভ হার্ড ইট সো মেনি টাইমস সেড বাই এপিজে আব্দুল কালাম উনি বলছে ড্রিম ইজ নট হোয়াট ইউ সি while you're sleeping dream is what doesn't allow you to sleep what doesn't কি যেটা তুমি ঘুমিয়ে দেখো সেটা স্বপ্ন নয় যেটার জন্য তুমি জেগে থাকো ওইটাই কি স্বপ্ন তাহলে এটা প্র্যাকটিক্যাল কথা বলছে না দেখো কথাটা খেয়াল করো হ্যাঁ তুমি চাচ্ছ কি বলতো ইউ ওয়ান্ট টু ম্যারি পরিমণি তাহলে তোমাকে ওনার যোগ্যতা অর্জন করতে হবে না বরাবর আসতে হবে না রাত 2টায় খেতে হবে না দেখো হ্যাঁ তাহলে দেখো এবার all people dream দেখো সকল মানুষ স্বপ্ন দেখে there are many students who dream এখানে বলতো কার কার ড্রিম আছে that I'll go abroad settle over there দেখো almost all আর বাংলাদেশে থেকে যাবে কে কে ভেরি গুড বাংলাদেশে খুব ভালো জায়গায় থাকবা এরকম ড্রিম আছে আমরা খুব টপ পজিশনে থাকবো আছে অফকোর্স আছে তার মানে আমরা সবাই ড্রিম করতেছি বাট নট ইকুয়াল আবার দেখো তুমি ask anyone that which country would you like to go someone will say that Canada someone will say USA someone will say Australia and কেউ আছে ডিফারেন্ট কিছু Australia Japan very good ভূমিকম্প চায়না যাবো দেখো হ্যাঁ চাঙ্কু ভাই আছে হ্যাঁ সরি নর্থ কোরিয়া এটা দিয়ে তুমি বুঝে গেছো দেখো অল পিপল ড্রিম বাট নট ইকুয়ালি বলো মুখস্থ হয়ে গেছে বলো অল পিপল ড্রিম বাট নট ইকুয়ালি দোজ মানে কি তারা এরা হ্যাঁ হু ড্রিম যারা স্বপ্ন দেখে বলো তো এখানে ড্রিমটা নাউন না ভার্ব চমৎকার বাই নাইট কখন রাতে আসলে এটা আমরা বলে লিখতাম কি ইন দা কোথায় ডাস্টি রিসেসেস লিখো এই লিখো রাত ডাস্টি লিখো ধুলিময় রিসেসেস মানে কি বলতো চোরাগলি পথ দেখো এখানে পথ বলছে না আসলে কি মনের চোরাগলি বাংলাতে আচ্ছা হ্যাঁ চোরাগলি দেখো এই দিক দিয়ে অনেকে আসে দেখো আচ্ছা বলতে এটা ডাস্টি কেন কারণ সবাইকে ঠিক সমানভাবে দেখা যায় এক একজন এক এক সময় ভিভিড হয় ওই 5 জনের কথা বলতেছি না আমি তো বলতেছি মানে তোমার স্বপ্নের মধ্যে দেখবা অনেকগুলো এলিমেন্টস থাকে যেগুলো তোমার কাছে ভিভিড না ভিভিড বুঝো স্পষ্ট না কিরকম থাকে এই যারা জানো বা তাড়াতাড়ি লিখবা ভেগ থাকে ভেগ মানে অস্পষ্ট ভিভিড মানে স্পষ্ট আচ্ছা ডাস্ট রিসেসেস অফ देयर মাইন্ড তোমার মনের মধ্যে যে ধুলোময় কি পথ তার মধ্যে তুমি দেখো রাতে কিছু একটা ওয়েক ইন দ্য মর্নিং সকালে জেগে উঠছো না টু ফাইন্ড দ্যাট ইট ওয়াজ ভ্যানিটি ইট ওয়াজ কি হোয়াট ইজ ভ্যানিটি লিখো দম্ভ হ্যাভ ইউ হার্ড দ্য বাংলা ওয়ার্ড দম্ভ হ্যাভ ইউ হার্ড দ্য বাংলা ওয়ার্ড অহংকার ভেরি গুড হ্যাভ ইউ হার্ড দ্য বাংলা ওয়ার্ড অহমিকা Yeah, very good. It's called vanity. Vanity একদম লঘু ইংরেজি হচ্ছে pride আর দুর্দান্ত ইংরেজি হচ্ছে vainglory. Vainglory. V-A-I-N. Vain. V-A-I-N. G-L-O-R-Y. Vainglory. ঠিক আছে দেখবা খুব বড় লোকের যারা খুব বড় লোক দেখবা এরকম বড় লোক না এখন সবাই মনে হয় একটা ব্যাগ নিয়ে যায় না মহিলারা ভ্যানিটি ব্যাগ দেখছো ভ্যানিটি ব্যাগটা সাধারণত আগে এরকম ছিল দেখবা এরকম ছিল এখানে একটা এরকম দেওয়া এইভাবে থাকে এবং এখানে দেখবা
এখানে অহংকারের সব উপকরণগুলো লুকিয়ে থাকে, ছেলেদেরকে মারার সব উপকরণ। যেমন প্রথমে ধরো তোমার লিপস্টিক, লিপস্টিক হচ্ছে কামান, দেখো হ্যাঁ, দেখো বেরিয়েছে দেখবা গোড়া বেরিয়ে পড়ছে অথবা অথবা মস্করা দেখবে, হ্যাঁ ভ্যানিটি ব্যাগ, এটা আমরা বোঝানোর জন্য বললাম। আসলে ভ্যানিটি মানে কি অহংকার। কিন্তু আচ্ছা তাহলে এখানে কি অহংকারের কথা বলছেন না, এখানে ভ্যানিটি মানে হচ্ছে ভেইন থেকে আসছে। ভেইন মানে কি বৃথা, শুনছো বলতে ডোন্ট ওয়েস্ট ইউর টাইম ইন ভেইন, খেয়াল করো, তার মানে তুমি বৃথায় ওই সময়টা নষ্ট করবে, স্বপ্নের সময়। কারণ কি সকালে উঠেই দেখলে এটা গায়ে, বুঝলে? Because you saw, you had a dream last night that you were in Harvard, না? তুমি উঠে বসলা, সকালবেলা উঠে বসলা, দেখলা চারদিকে দেখলা, Can you reach there? No. কারণ ওই হার্ভার্ডের জন্য কি পুরো পৃথিবী থেকে মানুষ অপেক্ষা করতেছে, তোমাকে সবার সাথে ফাইট করে ওখানে যেতে হবে। এটা তো এভাবে সম্ভব না। You can see a lot of dreams, but you cannot make them fulfilled. কেমন? এই জন্য বলছে, আরেকবার দেখি বলো তো, বলো আমার সাথে তো বলো, all people dream. একসাথে বলো, all. Ready, 1, 2, 3, বলো, all people dream. আবার বলো all. আমি all বলছি। All people dream. But not equally. বাস আল্লাহ না। Morning to find that it was key. এবার তোমাদের কথায় আসি, but the dreamers, তোমরা, আমরা আশা করছি তোমরা এরকম of the day, যারা দিনের স্বপ্ন দেখে, are dangerous people, আর কেমন daring people, বলো আর কি dangerous daring people, for the dreams, তারা স্বপ্ন দেখে, their dreams, দেখছো কিভাবে লিখছে দেখো, for the dream their dreams, একটা verb আর একটা কি noun, for the dream their dreams with open eyes. They don't close their eyes, they don't go to sleep to see that dream, because the dream keeps them alive. The dream makes them alive. The dream says that yes you can, let's try, na পারবো আমি, কেমন? ঠিক আছে, আচ্ছা ওকে, বুঝছো কথাটা? না, দিবা স্বপ্ন হচ্ছে আরেকটা জিনিস, এটা হচ্ছে ডে ড্রিম। হ্যাঁ, ডে ড্রিমের যারা, ওরা হচ্ছে এটা থেকে একটা মজা নিচ্ছে, বাট দে কান্ট ডু দ্যাট। কিন্তু এরা যারা, ওদেরকে ইংরেজিটা লিখো স্টিডফাস্ট থাকে, ওরা মানে দৃঢ় চিত্তের মানুষ হয়, স্টিডফাস্ট। স্টিডফাস্ট মানে দৃঢ়, যারা যারা স্ট্রং ইন রিজলভ এন্ড রেজলিউশন, যারা ডিটারমিনড পিপল, দোজ হু হ্যাভ দ্য ডিটারমিনেশন, দোজ হু হ্যাভ দ্য অ্যাপ্লম, যে আমার আই ক্যান ডু দ্যাট, আই ক্যান কাট এ ভেরি গুড ফিগার। ঠিক আছে, বলছে for the dream their dreams with open eyes and make them come true. Whatever happens, they are not panicked, they are not in fear. আগামী আমরা এটার সামারিটা করে দিব। আর তোমরা কি গ্রাফ এন্ড চার্টের ক্লাসে করছো? সবাই এইচএসসি ফার্স্ট ইয়ার গ্রুপের মধ্যে আছো? যারা থাকবে না ওরা ওখানে দেখবা, আজকে আমি আরেকটা ক্লাস আপলোড দিব ফ্লো চার্ট কিভাবে করতে হয়, যারা আগে করেন তারা ওখান থেকে করে নেবে। থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ নাইস ডে। না কালকে তো কলেজ খোলা, খোলা না? বলবো কি সব? না কালকে হবে না, আর শুক্রবার দিনে। থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার। সবাই রিসিপ্ট নাম্বার দিয়ে তারপর রিকোয়েস্টটা দিবা।